আমি সত্য কাহিনী, ওই সুযোগ যদি না হইতো তাইলে বুড়া বয়সে আব্দুর রহমান ইবনে হাফফার কোনোদিন আলেম হতেন না। সিরিয়ার একজন প্রবীণ আলেম আছে, ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে যে বৃদ্ধ বয়সে আলেম হয়েছেন, বৃদ্ধ বয়সে। কিন্তু বংশগতভাবে পেশা ছিল কবর খোদাই করা। কি? কবর খোদাই করা। খুনে বৃদ্ধ বয়সে মাদ্রাসায় গেছে দামেস্কের। জিজ্ঞাসা করছে, এই বয়সে তুমি কি পড়বা? বলছে, আমি যে যা দেখা আসছি পড়বই পড়বো। বলছে, কি দেখা আসছো? বলছে, আমি কবর খোদাই করতে যে 2টা কবরের দৃশ্য নিজের চোখে দেখা আসছি, এই জন্য আমি ছুটা চলে আসছি, আমি আলেম হব। আমি পুরাটা বলতেছি না, সময়ও কম। কাহিনী শোনার পরে মাদ্রাসাওয়ালারা বাধ্য হয়েছে তাকে ভর্তি নিতে। সে বুড়া বয়সে আলেম হয়েছে এবং যুগ শ্রেষ্ঠ আলেম। ইতিহাসের পাতায় যদি না থাকতো তাহলে আমি এটা খুঁজা বাহির করার সুযোগ ছিল না। আমি নাম সহ বলতেছি, ওনার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে কবর খোদককে। উনি কবর খোদাই করতেন। একজন ছিল আলেমের কবর, আর একজন ছিল আলেমের সহযোগীর কবর, যে আলেমকে সহযোগিতা করছে। দুইজনের কবরের দৃশ্য দেখছে। হ্যাঁ, এই সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন। একটা হাদিস বলি, বুঝে আসবে কিনা জানি না। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন না। আল দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খাইরি। কোন উম্মতকে দিছেন কিনা আমি জানি না। ওলামা গাজীপুরে জানলেও জানতে পারে, কিন্তু আমার বিশ্বাস মনে হয় না কেউ জানবে। কেউ টোকায়া প্রমাণ দিতে পারবে। কিন্তু এই উম্মত তো ভালোর দিকে রাস্তা দেখাইলে যে ভালো কাজ করলো তার রাস্তা দেখানোর কারণে সম পরিমাণ সওয়াব সে পাবে। এই জন্যই তো হাদিসে পাওয়া যায়, একজনকে কিয়ামতের দিন আমলনামা দিবে। ও আমলনামা পয়রা বলবে, আল্লাহ এটা আমার না, ভুলে চলে আসছে। আল্লাহ বলে, ভুলে চলে আসছে মানে আমিও কি ভুল করি নাকি? ভুলে চলে আসছে, এটার ভিতরে যা সওয়াব লেখা আছে এগুলো একটাও আমি করি নাই। তা আল্লাহ বলবে, মানি? এটার ভিতরে হজের সওয়াব লেখা আছে। আমি বাইতুল্লাহর ছবি দেখছি, কোনোদিন বাইতুল্লাহ যায়া দেখি নাই। কি? কিন্তু কি দেখছি? আমরা ছবি দেখি না বাইতুল্লাহ। হ্যাঁ, বলবে এটার ভিতরে কোটি কোটি টাকার জাকাত আছে। আমি জীবন পর জাকাত নিয়া খাইছি, কোনোদিন দেওয়ার সুযোগ হয় না। এরকম অনেকগুলো সে দেখাবে, অনেকগুলো সে দেখায় ফেরত দিবে, এটা আমার না। তা আল্লাহ ওরে বুঝাবে যে এটা তোমার। কিভাবে? ওই যে বললাম না, তুমি রাস্তা দেখাইছিলে যার কারণে তোমার হয়েছে, ওই সওয়াবগুলো তোমার আমলনামায় আসছে। তারপরও আর বিশ্বাস হবে না। যখন আল্লাহ ধমক দিবে তখন বলবে, ইদানিয়া রব্বি লি, তাইলে আল্লাহ আমার হইতে পারে। আপনি যখন এরকম ভাবে বুঝায় বলতেছেন, কিন্তু ওর বিশ্বাস হবে না। ওর বলবে তাইলে, তবে। গ্রামারের ভিতরে একটা প্যাচ আছে, এখানে একটু সন্দেহ আছে, ঠিক না? তবে আমার হইতে পারে। আপনি বলতেছেন বিদায় আমার হইতে পারে, কিন্তু আমার মন বলে না এটা আমার। আরে বুঝাইতে পারলাম আপনাদেরকে? বুঝাইতে পারলাম? এই উম্মতের জন্য সুযোগ দিছেন। আমি শেষ জায়গায় চলে আসছি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই, ওনাকে হুকুম হয়েছে একজনের জানাজা পড়ানোর জন্য। উনি কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। স্বপ্নে যুগে ওনাকে দেখানো হয়েছে অমুকের জানাজা পড়ায় আসো। তো উনি ভাবতে ভাবতে যাইতেছিলেন এই লোকটা কি আমল করত যে আমাকে জানাজা পড়াইতে বলা হলো। তো বাড়ির এলাকায় যে জিজ্ঞাসা করছে, সবাই বলছে সাধারণ মানুষ, তেমন কোনো আমল টামল নাই। সবাই যা করতো এও তা করত। বাড়িতে যায় জিজ্ঞাসা করছে কি আমল করত, তো বাড়িওয়ালারও বলছে সাধারণ ছিল, সবাই যা করত সেও তা করত। তো তার স্ত্রীকে পর্দার মাধ্যমে জিজ্ঞাসা করছে কি আমল করত, বলছো ছিল তো সাধারণ,
কিন্তু কোরআন পড়তে জানতো না। ডেলি কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর মাঝে মাঝে কখনো চুমা দিত, কখনো বুকে নিত, কখনো মাথায় রাখতো, আর বলতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই ফতুয়া দিছেন, এই কালামই তাকে এত উচ্চ শিখরে নিয়ে গেছে। এটাও সুযোগ, এই উম্মতকে হাজারো সুযোগ দিছেন শুধু বন্ধুত্বের কারণে, কিন্তু কেউ তো করতে রাজি না। আর এই সুযোগ দেওয়ার উদ্দেশ্য এটাই, সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য এটাই, সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই। যেমনই পজিশন হোক না কেন, দুনিয়ার অবস্থান যেমনই হোক না কেন, যেখানেই বসবাস হোক না কেন, সে যেন জীবনটা গইরা আল্লাহর কাছে যায়। আসেন সুযোগগুলা কাজে লাগাই, আসেন সুযোগগুলা কাজে লাগাই, নাইলে বড় আফসোস করতে হবে, জীবনটা গড়বে না, জীবনটা গড়বে না। বাংলাদেশের সমাজে কয়জন পাইছে সোনার চামচ বলেন? পুরা 20 কোটি মানুষের ভিতরে আমরা কয়জন সোনার চামচ পাইছি? বলেন না। না বাংলাদেশের 20 কোটি মানুষই মার্সিডিজ চালায়, বড় বড় বাংলোতে থাকে। মন যা চায় তাই কি কিনতে পারে? মন যা চায় তাই কি খাইতে পারে? মন যা চায় তাই কি কইরা উড়াল দিতে পারে? কয়জন সোনার চামচ মুখে দিয়ে আসছে? 3 বেলা ডাল রুটি জোগাইতে যায় এত মাথার গাম পায়ে ফেলতে হয়, ঠিক না? 9-6-এর কথা বাদেই দিলাম, ঠিক না? 9-6-এর কথা বাদেই দিলাম। 9-6 বোঝেন? এটাও মনে হয় বোঝেন না। 9-6 মনে হয় বোঝেন না, ঠিক না? 9-6-এর কথা বাদেই দিলাম, মাথার গাম পায়ে তো ফেলতে হয় শুধু 3 বেলা ডাল রুটি জোগানের জন্য। দুনিয়াও পাইলেন না, সুযোগটাও কাজে লাগাইলেন না, জীবনটাও গড়া হইল না। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? কালকেই তো জান্নাত একদিকে রাখবে, দুনিয়া একদিকে রাখবে। আল্লাহ তো বলবে তোর জন্য তো জান্নাতটা তৈরি করছিলাম, নাইলে মুসলমানের ঘরে তোকে পাঠাইলাম কেন? বন্ধুর উম্মত বানায়া আমার বন্ধু ঘোষণা দিলাম কেন? তুই এই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়া নিয়ে খুশি হলি কি করে? জান্নাত তো তোর জন্য ছিল। দুইটা তো সামনে রেখা, তারপরে মধ্যখানে আমাকে রেখা বলবে, আপনাকে রেখা বলবে, তুই এটা নিয়ে রাজি হলি কি করে? দুনিয়ার ছোট জীবন নিয়ে রাজি হলি কি করে? দেখি তো মাঝে মাঝে আমরা মাঝে মাঝে বলতে পারি না, লাউড স্পিকারে বলতে পারি না, বলতে পারি না। বিশ্বাস করেন, বলবো অনলাইনে চলে যাবে কথাটা, বলে ফেলবো। আল্লাহর রসুল বলে গেছিল মিসকিনুন ফাখুর, দুনিয়ার কিচ্ছু পায় না তারপরও অহংকারী হয়ে বসে আছে। যারা সুযোগগুলা কাজে না লাগাইছে, দুনিয়া পায় নাই, সুযোগগুলো কাজে লাগায় নাই, আল্লাহর রসুল ওদেরকে অহংকারী গরিব বলছে। অহংকারী। চালায় ভ্যান, চালায় অটো, চালায় রিক্সা, করে শ্রম দেয়, শ্রম। সুযোগটা একটু কাজে লাগাইলি কিন্তু জান্নাত হয়ে যেত, কিন্তু তারপরও অহংকার নিয়ে চলে। এটার নামই অহংকার। সে সুযোগগুলা কাজে লাগায় না, মানি সে অহংকারী। আল্লাহ রসুল বলছে মিসকিনুন ফাকুর। আমার সমাজের এই লোকগুলা দেখলে মাঝে মাঝে চোখে কান্না আসে, কান্না, পানি ঝরতে থাকে। গাড়িতে বসে বসে ভাবতে থাকি যে আল্লাহর রসুল তো বইলা গেল, কিন্তু আমরা তো লাউড স্পিকারে বলতে পারি না, এরা তো আমাদের বিরুদ্ধে চলে যাবে।
এরা তো বুঝবে না, জিনিসটা মাথায় নিবে না। আল্লাহ রসুল তো বলছে অহংকারী এরা। মিসকিনুন ফখুর, অহংকারী গরিব, দুনিয়াও হারাইলো আখেরাতও হারাইলো। অথচ সুযোগটা কাজে লাগাইলি কি 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 বেশি তো ছিল না, তাও দেখাইতেছি কতটুক ছিল। ইমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, শুধু ওইটাকে দৈরা রাখার দরকার ছিল। কি কি দুটা ইমানের ভিতরে দুটা কাজ করা দরকার ছিল, একটা ধৈরা রাখার দরকার ছিল, আরেকটা এটাকে পিওর রাখার দরকার ছিল। কি কি পিওর, ধুলাবালু রেলো না লাগে। সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার ছিল। সারা বৎসর যদি শ্রম দিতে যায় পড়তে নাও পারে, তাইলে এক রমজানে 70 মাসেরটা রিকভারি করতে পারে। ঠিক না? 70 মাসেরটা। আরেকটা বলবো, হুজুররা আবার আমার বিরুদ্ধে চলে যাবে। বলবো 100% শ্রমিক পেশার মানুষ যদি নারী 100% রমজানে 6 দিন নামাজ পড়তো, 6 দিন, পুরা বৎসরের নামাজ ফরজ কমপ্লিট হয়েও আরো 55 নামাজ বেশি হইতো, 55 ওয়াক্ত বেশি হইতো। 6 কত 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 42 দিনের নামাজ কমপ্লিট। বৎসর হয় কয়দিন? 365 দিন। 420-এর থেকে 365 বাদ দেন, কত থাকে? কতদিন? 55 দিনের নামাজ বেশি থাকতো। এই উম্মতের প্রেমে পড়ে আল্লাহ এরকম সুযোগ দিছেন, নাইলে সুযোগ দিতেন না। ওলামা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, বিরুদ্ধে লিখতে পারে, অনেকে লেখে আমার বিরুদ্ধে, লিখতে পারে। এই উম্মতের ভালোবাসায় পড়ে আল্লাহ এই সুযোগ দিছে যে এই শ্রম পেশার মানুষগুলা যদি, গরিব মানুষগুলা যদি, যারা সারা দিন শ্রম দিতে হয় সুযোগ পায় না, ওরা যদি রমজানে 6 দিনও কমপ্লিট 100% নামাজ পড়তো, 420 দিনের নামাজ লেখা হতো। হাদিস যদি ভুল না হয়ে থাকে, আর হাদিস যদি ভুল হয় তাহলে ভিন্ন কথা। ফরজ 70 গুণ বাড়ায়া দিল কেন? যেন পুরো বৎসরের নামাজ কমপ্লিট হয়ে যায় 6 দিনে, আরো বেশি থেকে যায়। আমি 5 দিনই বলতাম, কিন্তু 5-7 35 দিন হইতো, 350 দিন হইতো, 365 দিন হইতো না। এই জন্য 6 দিন বললাম। কি বুঝাইতে পারলাম? সুযোগগুলা কাজে লাগাবেন। হ্যাঁ, চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান সুযোগগুলাকে ওলামাদের কাছ থেকে শিখা কাজে লাগান। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 টাকা দিয়েও জান্নাতে যাবে। যদি সঠিক জায়গায় টাকাটা লাগাইতে পারে, তাহলে 1 টাকা দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়েও জান্নাতে যাবে। হায় হায় হায়। আরেকটা হাদিস আছে, এই উম্মতের জন্য আল্লাহর বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য মেরে দোস্ত, সুযোগগুলা শিখি, কাজে লাগাই। আমাদের সন্তানও আমাদের জন্য বড় সুযোগ। আমাকে আল্লাহ 1 টাকা দিছেন, এটাও বড় সুযোগ। আমি আইসা মাদ্রাসাটার খবর নিতেছিলাম, বড় জীর্ণ শীর্ণ দেখতেছি, যদিও ভাড়ায় চলতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, বিশেষ করে এই মজমার কাছে বা যতদূর আমার আওয়াজ চায়, নারী পুরুষদের কাছে যতটুক সম্ভব, এটাও বিরাট বড় সুযোগ। বললাম না,
সহযোগীর কবর দেখা যে এই উলামাদের সহযোগিতা করছে, ওর কবর দেখা বুড়া বয়সে আলেম হয়েছে। আমি নাম পর্যন্ত বললাম, আব্দুর রহমান আল হাফফার। আপনিও এখানে সহযোগিতার হাত বাড়ান। 40,000 টাকা বলে মাসে ভাড়া দিতে হয়, নিজস্ব কোনো জায়গা নাই এখনো, ছাত্র সংখ্যাও কম। আর এটাও সত্য, যতদিন এই মাদ্রাসা মসজিদগুলা টিকা থাকবে অতদিন আমরাও টিকা থাকবো। আর যেদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে ওই দিন আমরাও বিলুপ্ত হয়ে যাব। আমাদের ভিতরেও দিনদারি থাকবে না। যতটুক বাংলাদেশে আছে শুধু এই মাদ্রাসার মসজিদগুলার কারণে আছে। এগুলা যদি না থাকতো তাহলে এটুকু থাকতো না, আমরাও স্রোতে ভেসে যেতাম। বিদায় এগুলাকে টিকায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব, এই জন্যই বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আমি তো আগের থেকেই বলতেছি যে বাংলাদেশে 3 কারণে বিপর্যয়ের থেকে বেঁচে আছে, নাহলে বাংলাদেশ বহুত আগে বিপর্যয় হতো। ভূমিকম্পের দিক দিয়া হয়তো, প্রাকৃতিক দিক দিয়া হয়তো, শতভাবে বিপর্যয় হতো, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আর আমার বিশ্বাস যতই মানুষ স্লোগান তোলক বিপর্যয়ের, বাংলাদেশে যতদিন এই 2-3টা জিনিস টিকা থাকবে আর বাংলাদেশের মানুষ এটাকে ধরে রাখবে, বিপর্যয় হবে না। একটা হলো মসজিদ মাদ্রাসা, আরেকটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। এই 3 শ্রেণী, 3 জিনিস যতদিন থাকবে এই দেশে বিপর্যয় হবে না ইনশাআল্লাহ। এটা হলো এই দেশের বাহ্যিক আধ্যাত্মিক শক্তি। আবার এই মাটির নিচে আরেকটা আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ, এটা আমি অনেকবার বলছি, মিডিয়ায় পাবেন আপনি। বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা দুনিয়ার কোনো মাটির নিচে নাই। মক্কা মদিনা ভিন্ন, ওটার সাথে তুলনা হয় না। এরকম আধ্যাত্মিক শক্তি কোথাও নাই। আল্লাহর রসুল হিজরত করেন নাই, সর্বপ্রথম 4 সাহাবী আসছিলেন বাংলাদেশে, 2 জনের কবর এই মাটির নিচে আছে। ইতিহাস বলে, ইতিহাস এত বড় প্রথম যুগের আল্লাহর রসুল হিজরত করেন নাই, এত লম্বা কুরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকানো আছে। এই জন্য আমি বলি এই মাটি নিয়ে বিপর্যয় হয় না। কেউ যদি এই মাটি নিয়ে খেলতে চায় তো মাটি বেশি দিন ওকে খেলতে দেয় না, কখনো না কখনো ওকে আউট করেই করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না আপনার দেশের ইতিহাস? আমি ইতিহাসের পাতা থেকে বলতেছি, আরো বলতে পারি, কিন্তু ওলামারা মানবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। এই মাটির আধ্যাত্মিক শক্তি হলো এটা। একজনের নাম কাসেম ইবনে হোজাইফা, আরেকজনের নাম উরওয়া ইবনে সা। এই 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। করবেন সহযোগিতা আপনারা? হ্যাঁ, পাক্কা? আমি চান্দা করবো না, কেন ছাগল দিয়ে হাল চাষ হয় না, চান্দার জন্য লোক আলাদা লাগে। কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলবো, সামান্য হলেও হাত বাড়ায়া দিয়েন, ঠিক না? সামনে রমজান আসতেছে না, বলে তো দিলাম। আপনারা সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ হাত বাড়ায়েন। ময়দানে করা হবে না, পরে আপনি সুযোগ মতো আপনি আইসেন। সামনে রমজানও আসতেছে, বিরাট বড় সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়,
এর প্রতিষ্ঠাতা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হয়ে গেলে বাকি সব কিছু হয়ে যাবে কুদরত দ্বারা। এটাই আপনার সুন্নত। কবুল আগে হইতে হয়, নাইলে ওটা হয় না। ওটাকে আপনি সাজায়া দেন না। প্রমাণ হিসাবে এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে মাথায় কোনোদিন জমিনে কোনোদিন পা রাখার সুযোগ আমাদের হইতো না। এক ফোঁটা পানি কবুল বিদায় আমরা সৃষ্টির সেরা হিসাবে জমিনে পা রাখতে পারছি। বিদায় আপনার কাছেও আমি কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, ওস্তাদ ছাত্রদের কবুলিয়াত চাবো। আল্লাহ কবুল করলে জাগাও হয়ে যাবে, কবুল করলে সব কিছু হয়ে যাবে। এটাই আমরা শুনে আসতেছি। কবুলিয়াত শর্ত, কবুলিয়াত হলেই হয়ে যাবে। এই এলাকার মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, তাও কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন দুনিয়ার যেখানেই শুয়া থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ সামনে রোজা আসতেছে, এই রোজাটাকে ঐতিহাসিক রোজা হিসাবে পালন করার তৌফিক দান করেন। আপনি সুযোগ দিবেন রমজানে, ইচ্ছা করলে এক ঢোক পানি দিও, এক ঢোক পানি দিও জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়, জান্নাত নিজের নামে লেখায়া নেওয়া যায়। আমাদেরকে ঠিক এরকমই রমজানটা উদযাপন করার তৌফিক নসিব করেন। এই সুযোগটাকে, এক মাসের সুযোগটাকে আমাদের পক্ষে কাজে লাগানোর তৌফিক নসিব করেন। আমাদেরকে ওই হতভাগাদের অন্তর্ভুক্ত করেন না যারা রমজান পাইল কিন্তু মাগফিরাত পাইল না। ওই হতভাগাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না, ওই হতভাগাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না যারা রমজান পাইল কিন্তু সুযোগটাকে কাজে লাগাইল না। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ আপনি ভালো জানেন কার হাতে গেলে এই লাল সবুজের পরিধিটা সুরক্ষিত থাকবে। আল্লাহ আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, আপনার এলেমের ভিতরে যাদের হাতে গেলে লাল সবুজের পরিধিটা সুরক্ষিত থাকবে, মানুষের মঙ্গল হবে, ওদের হাতেই এই মাটিটা উঠায়া দিয়া দিন, ওদের হাতেই মাটিটা উঠায়া দিয়া দিন, দিনকে জয় যুক্ত করা দিয়া। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।